Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTED প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে তোমরা যেমন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রিভিয়াসের যে ইন্টারভিউগুলি হয়ে গেল, অর্থাৎ থার্ড ফেজের যে ইন্টারভিউগুলি হলো, সেই ইন্টারভিউ থেকে আমাদের কোন কোন বিষয়ে ফোকাস করা হচ্ছে এবং মেইনলি কোন বিষয়গুলিকে নজর রাখা হচ্ছে সেটি অ্যাট এ গ্লান্স ওয়ান শট আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকের এই ভিডিওটিতে। এবং কিছু প্রশ্ন আজকে শেয়ার করবো যে কোন কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং সেগুলি থেকে তোমাদের কিভাবে নিজেদের প্রিপারেশনকে আরও বেটার করা উচিত। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ডেসক্রিপশন বক্সে কিউআর কোড দেওয়া একটি লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এবং অথবা এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফটি কীভাবে পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো যে বিষয়টি প্রথমে আমি তোমাদের বলেছিলাম যে কোন বিষয়ের প্রত্যেক বছর ইন্টারভিউয়ের প্যাটার্ন কিন্তু এক এক রকম হয়, এবছরও কিন্তু ইন্টারভিউয়ের প্যাটার্ন যথেষ্ট চেঞ্জ হয়েছে। 2022-এর ইন্টারভিউয়ের যেমন প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন থেকে কিন্তু একটু আলাদা রকম হওয়া শুরু হয়েছে, কারণ তোমরা অলরেডি জেনে গেছো যে ডেমো কিন্তু নিজের ইচ্ছা মতো দিতে দিচ্ছে না। তো যদি আমাদের গাইডলাইন্সগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ফলো করো তাহলে এই বিষয়গুলিকে তোমরা ওভারকাম করতে পারবে। তো এই বিষয়গুলিকে জানবার জন্য সম্পূর্ণ ভিডিওগুলি তোমাদের দেখতে হবে। তো প্রথম যে বিষয়গুলিতে নজর রাখা হচ্ছে সেটি হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশান। তো এখানে সেলফ ইন্ট্রোডাকশান একটি ভেরি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু তোমরা বেঙ্গলি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু রেডি করে যাবে, আমি তোমাদের আগেও বলে দিয়েছি যে কীভাবে করতে হবে। তো আর যে বিষয়টিকে মেইন ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে অনার্সের টপিক, অর্থাৎ যদি অনার্স থাকে তাহলে অনার্সের টপিকের উপর কিন্তু বিশেষভাবে ফোকাস রাখা হচ্ছে। আর যে বিষয়ে ফর্ম ফিল আপ, এই যে ফর্ম ফিল আপ অর্থাৎ ইন্টারভিউ রুমের এটি একটি আলাদা বিষয়, হঠাৎ মাথায় এলো তাই তোমাদের সাথে শেয়ার করে দিই যে ইন্টারভিউ রুমে কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সেই ফর্ম ফিল আপটি কিন্তু সম্পূর্ণ বাংলায় করতে হবে। তোমরা যখন ওয়েটিং রুমে থাকবে তখনই কিন্তু তোমাদের একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি ফিল আপ করতে হবে এবং সেটি কিন্তু বাংলায় করতে হবে। সেখানে কিন্তু নিজের নাম রয়েছে, বাবার নাম রয়েছে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর রয়েছে, এই বিষয়গুলি কিন্তু রয়েছে। এবং আরেকটি বিষয়, ওখানে কিন্তু ছবি তোলা হচ্ছে এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে, রুমে সিগনেচার করা হচ্ছে, অর্থাৎ যখন তুমি ইন্টারভিউ টেবিলে যাচ্ছ তখন কিন্তু তোমার সিগনেচারের একটি বিষয় কিন্তু রয়েছে। এই বিষয়টি তোমাদের কাছে আমাদের শেয়ার করা হয়নি, তো এই বিষয়টি কিন্তু তোমাদের শেয়ার করে দিলাম। এরপরে যে বিষয়গুলি রয়েছে হবি থেকে ইন্টারভিউতে কিন্তু প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ আমি বলবো যে যদি পারো তাহলে এই জায়গাটা তোমরা ক্যাপচার করে নাও হবি, কারণ এই হবি থেকে যদি তোমাদের ইন্টারভিউটি স্টার্ট করাতে পারো না তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ অবশ্যই ভালো হবে। এবং এই হবি থেকে যখন তোমরা ফোকাস করাবে তখন কিন্তু একটি অড টাইপের হবেই বলার চেষ্টা করো। সবাই কিন্তু একদম মুখস্থ বিদ্যার মতো বলে দেবে যে আমি শিশুদের সাথে মিশতে এবং তাদের সাথে সময় কাটাতে, তাদের কিছু শেখাতে আমার ভালো লাগে, আমি টিউশনি পড়াই, এই ধরনের বিষয়গুলি কিন্তু সবাই বলবে। তো কিছু অড টাইপের হবি তোমরা খোঁজো, এবং তাই বলে এমন একটি হবি বলো না যে যার পরবর্তী বিষয় মানে পরবর্তী জায়গাগুলোই তুমিই জানো না, এরকম হবে কিন্তু চুজ করো না। টেকনোলজির পরে হবে চুজ করা ভালো, কারণ এগুলি কিন্তু ইন্টারেস্টিং হয় এবং এখান থেকে প্রশ্ন করতে পারে। যেমন প্রিভিয়াস ইন্টারভিউতে আমি তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কোনো ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করেছে যে কম্পিউটারের ইনপুট ডিভাইসের নাম বলুন। তো এই ধরনের বিষয়গুলি যাদের কম্পিউটারের নলেজ আছে খুব জটিল কিন্তু প্রশ্ন তারা করবে না, কারণ তাদের কিন্তু টেকনোলজি জ্ঞান কিন্তু কমই থাকবে তোমার তুলনায়, যদি তোমার ওই বিষয়ে নলেজ থাকে। তো সেই বিষয়গুলিকে তোমার কিন্তু অস্ত্র করে তুমি এগোতে পারো। নেক্সট, নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, নিজের ডিস্ট্রিক্ট থেকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। এবার আরেকটি যে বিষয় রয়েছে, বর্তমানে আপনি কি করেন। তো বর্তমানে আপনি কি করেন এই প্রশ্নটি কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে অনেককে। তো এই বিষয়টির উত্তরে আপনি কি বলতে পারেন, বর্তমানে আপনি কি করেন। তাহলে তোমার যে শেষ কোয়ালিফিকেশন, অর্থাৎ এটি যদি 2026 সাল হয় এবং তোমার যদি শেষ কোয়ালিফিকেশন থাকে যে 2024 সালে তুমি ডিএলএড কমপ্লিট করেছো, তাহলে তুমি বলবে যে আমি উচ্চ মাধ্যমিক পাশ করি এবং তারপরে অমুক সালে 2022-24 সালে ডিএলএড কমপ্লিট করে এবং 2022 স্টেটে উত্তীর্ণ হয়ে আজকে ইন্টারভিউ দিতে এসেছি এবং বর্তমানে আমি গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, অথবা অন্য কিছুর সঙ্গে যদি যুক্ত থাকো সেটিও তোমরা বলতে পারো। কিন্তু আমি বলবো যে সত্যি কথাটা বলার চেষ্টা করবে, কারণ কনফিডেন্স লেভেল কিন্তু এখান থেকে নষ্ট হয়ে যেতে পারে যদি মিথ্যে কথা তোমরা বলো। তাহলে বলতে পারো যে আমি বর্তমানে অমুক বিষয়ের সঙ্গে যুক্ত আছি, এবং আমি বলবো যে এফেক্টিভ এবং অ্যাট্রাকটিভ কোনো টপিককে তোমরা চুজ করে বলবে যে আমি শিশুদেরকে কিছু শেখাতে বা শিশুদের সমাজ সচেতনতামূলক কোনো কাজে যুক্ত আছি, এই জাতীয় কিছু কিন্তু বিষয় তোমরা বলতে পারো। আমি আর এই ভিডিওটি দীর্ঘায়িত করছি না, কারণ আগেই বলা রয়েছে সেটি। এবার
আরেকটি বিষয় যেটা জিজ্ঞাসা করা হচ্ছে ইন্টারভিউ রুমে, বানান লিখতে দেওয়া হচ্ছে, কিন্তু বিভিন্ন রকম বানান লিখতে দেওয়া হচ্ছে। আরেকটা বিষয়, বইয়ের কাম্য শিক্ষণ সামর্থ্যগুলি অবশ্যই জেনে যাও। বই তোমরা অনেকেই কিন্তু যে কোন কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে সেগুলিকে নোট ডাউন করে সেগুলি মুখস্থ করার চেষ্টা করছো, কিন্তু আমি বলবো যে সেগুলিতে অবশ্যই তোমাদের দেখতে হবে, কিন্তু সেই জায়গা থেকে, অর্থাৎ উত্তর দিনাজপুর জেলা থেকে যেমন প্রশ্ন হচ্ছে, উত্তর 24 পরগনা বা বাঁকুড়া জেলার ক্ষেত্রে কিন্তু সেই একই টাইপের প্রশ্ন হবে না, মানে সেই একই প্রশ্ন হবে না। যেমন কুলিক পক্ষীনিবাস থেকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। এবার রায়গঞ্জের তুলায় পাঞ্জে চাল নিয়েও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। তাই বলে কোনো ক্যান্ডিডেট যখন বর্ধমানে থাকবে তখন বর্ধমান জেলার ফেমাস জিনিস নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসা করা হবে, নিশ্চয়ই সেই কুলিক পক্ষীনিবাস থেকে কিন্তু তাকে প্রশ্ন করা হবে না। এই বিষয়টি কিন্তু যত তাড়াতাড়ি যে বুঝতে পারবে তত তাড়াতাড়ি তার জন্য ভালো। এইবার আমি তোমাদের বলেছি যে তোমার এলাকায় যে সমস্ত ফেমাস জায়গাগুলি আছে সেগুলি তুমি একবার ভিজিট করে নাও এর মধ্যে, তাহলে কী হবে, তোমার কনফিডেন্স লেভেলও বৃদ্ধি পাবে এবং যে ইন্টারভিউর প্রশ্নগুলিও কিন্তু সুন্দরভাবে তোমরা ট্যাকল করতে পারবে। বানান লিখতে দিয়েছিল শূন্য বানান লিখতে দিয়েছিল এবং লিখতে দিয়েছিল আরও কিছু বানান রয়েছে, যেমন মূল্যায়ন লিখতে দিয়েছিল, ইংরাজিতে লিখতে দিয়েছিল কমিটি। আমার যতদূর মনে পড়ছে আমি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। ইংরাজিতে কিছু বানান দেওয়া ছিল কমিটি, এরপরে দেওয়া হয়েছিল কর্নেল, আরও কিছু বানানগুলি দেওয়া রয়েছে, সেগুলো আমি একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, তোমরা অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নিও। আর যে বিষয়, হঠাৎ করে দ্বিগু সমাস সম্পর্কে ডেমো দিতে বলা হয়েছে, দ্বিগু সমাস, সুতরাং সমাসগুলি সম্পর্কে জেনে তোমরা যাবে, কারক থেকেও কিন্তু ডেমো দিতে বলা হয়েছে, যেগুলি কিন্তু আনএক্সপেক্টেড, যেটা অনেকেই ভাবতে পারো যে এগুলি কিন্তু ধরার কথা না, কিন্তু সেরকম বিষয় কিন্তু দিচ্ছে। সুতরাং একটি কিন্তু তোমাদের সতর্ক থাকতে হবে। মধু ও জল এর মধ্যে কোনটি আগে গড়াবে, মধু এবং জল এর মধ্যে কোনটি আগে গড়াবে, এরকম একটা প্রশ্ন কিন্তু করা হয়েছে। সুতরাং ডেন্সিটিগত যে ব্যাপার রয়েছে, অর্থাৎ মধুর ডেন্সিটি বেশি, সেই জন্য মধু কিন্তু এর ফ্রিকশন ফোর্সও কিন্তু বেশি হবে এবং এই জন্য কিন্তু এটি কম এগোবে, অর্থাৎ লেটে এগোবে, এবং জল কিন্তু তাড়াতাড়ি এগোবে। তো এই বিষয়গুলি কিন্তু তোমরা অবশ্যই একবার জেনে ডিটেলসে সুন্দর করে রেডি করে যাবে। এবং এর আগের দিন কিন্তু আমি কিছু বিষয়, যেমন ন্যাশনাল ফ্ল্যাগ থেকে প্রশ্ন করা হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে কিন্তু ডেমো দিতে বলা হয়েছে, বাল্যবিবাহ থেকে ডেমো দিতে বলা হয়েছে, পার্ট অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু ডেমো দিতে বলা হয়েছে। হবি থেকে প্রশ্ন করা হয়েছে, পতাকা থেকে, জাতীয় ফুল, জাতীয় ফল থেকে কিন্তু প্রশ্ন করা রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা অলরেডি PDF1, PDF2, PDF3-তে করিয়ে রেখেছি এবং সমস্ত ভিডিওগুলি প্রায় 180টি ভিডিও তোমরা ইন্টারভিউ প্লেলিস্টে পেয়ে যাবে। তোমরা এখান থেকে এই প্রাইমারি ইন্টারভিউ প্লেলিস্ট যদি ভিজিট করো, এখানে 180টির অধিক কিন্তু ভিডিও তোমরা পেয়ে যাবে, যেখানে কিন্তু সমস্ত প্রিপারেশন কীভাবে নেবে সবই শেয়ার করা রয়েছে। এবং ফ্রি পিডিএফ বা পেইড পিডিএফের জন্য তোমরা এই প্লেলিস্টটি দেখে নেবে, এখানে কিন্তু ফ্রি পিডিএফের একটি পাসওয়ার্ড রয়েছে, সেটি পাসওয়ার্ডটি এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবং প্রতিটি বইয়ের, প্রাইমারি স্কুলের প্রতিটি বইয়ের কাম্য শিক্ষণ সামর্থ্যগুলি কিন্তু এই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। প্রাইমারি স্কুল বুক, এই প্লেলিস্টটি তোমরা একবার ভিজিট করে নিও। এবং যারা ফ্রি পিডিএফটি নিতে চাও তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে, ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে ফ্রি পিডিএফ পেয়ে যাবে। এবং পেইড পিডিএফের জন্য ইন্টারভিউ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের কিন্তু পেইড পিডিএফটি দিয়ে দেওয়া হবে। তো খুব তাড়াতাড়ি আরও ডিটেলস ভিডিও নিয়ে আসছি, ডিটেলস ভিডিও যে বিষয়গুলি তোমাদের প্রয়োজন, যে NCF থেকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে, RTE থেকে প্রশ্ন করা হচ্ছে এবং এডুকেশন কমিশন থেকে কিন্তু অল্প হলেও প্রশ্ন করা হয়েছে। সুতরাং পরবর্তী দিনে কিন্তু ইন্টারভিউ প্যাটার্ন চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয়, একটি ক্যান্ডিডেটকে বলা হয়েছে যে ধরুন আপনি বিদ্যালয়ে যাচ্ছেন, সেই সময় আপনার বাচ্চা কান্নাকাটি করছেন, তখন আপনি কি করবেন? আপনি কি তাকে বাড়িতে রেখে চলে যাবেন, নাকি আপনি বিদ্যালয়ে ছুটি নেবেন, সেই দিনটি বিদ্যালয়ে ছুটি নেবেন? তো এরকম কিন্তু একটি প্রশ্ন করা হয়েছে। তো তোমার কিন্তু মেজর যে প্রায়োরিটি সেটি কিন্তু দিতে হবে, তাই বলে রোবটের মতো উত্তর করা কিন্তু যাবে না। তখন তোমাকে বলতে হবে, যদি শিশুটি আমার জন্য কান্না করে তাহলে আমি তাকে বোঝানোর চেষ্টা করব এবং তাকে কিছু তার আকর্ষণীয় বা তার প্রিয় কিছু জিনিস তাকে দিয়ে এবং বাড়ির তার প্রিয় কোনো ব্যক্তিকে তার কাছে রেখে আমি তাকে বুঝিয়ে যাব যে আমি বিদ্যালয়ে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি আমি চলে আসবো এবং তোমার সঙ্গে আমি এসে সময় কাটাবো এবং তোমার জন্য আমি কিছু নিয়ে আসবো। এই বলে কিন্তু আমি বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেবো, কারণ আমার বিদ্যালয়ে কিন্তু আমার শিশুর মতো আরও অনেক শিশু বিদ্যালয়ে অপেক্ষা করছে, যাদের সামগ্রিক বিকাশের দায়িত্ব আমার উপর রয়েছে। সুতরাং সেই বিষয়টিকে মাথায় রেখে আমি কিন্তু বিদ্যালয়ে অবশ্যই যাব। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে তুমি কিন্তু বিষয়গুলিকে তুলে ধরতে পারো। তো এই ছিল মোটামুটি একটি আপডেট। ঐক্যশ্রী প্রকল্প কবে চালু হয়? বাংলা শিক্ষা SMS পোর্টাল কি?
এটি নিয়ে কিন্তু জিজ্ঞাসা করা আছে। বাংলা শিক্ষা SMS পোর্টাল তোমরা একটু ডিটেলসটি জেনে যেও, যদি প্রয়োজন হয় আমরা একটি ভিডিও করে সম্পূর্ণ দেখিয়ে দেবো। বাংলা শিক্ষা SMS পোর্টালে কিন্তু যে প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদের একাডেমিক যে মার্কস, সামেটিভ, ফর্মেটিভ এবং বর্তমানে যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, তার সমস্ত যে আপডেট, নাম্বার আপডেট সবই কিন্তু এই বাংলা শিক্ষা SMS পোর্টালে করা হয়ে থাকে। তো এই বিষয়টি কিন্তু সুন্দরভাবে তোমরা ইন্টারভিউর সামনে বলে দিতে পারো। এই ছিল একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।